নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তিলোত্তমা রান্নাঘর। আজকে বানাবো দেশি ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল। তেল ঝাল কিন্তু পাতলা ঝোল হবে। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। চলুন রান্নাটা আমি স্টার্ট করি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। এই যে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ, নুন হলুদ মাখিয়ে নিব। তেল গরম হয়েছে, মাছগুলো দিয়ে দিব। ট্যাংরা মাছ তো তেলে দিলে ইয়ে হয়ে যায়, মানে কি বলে, বেঁকে যায়, কুকড়ে যায়। তার জন্য সবসময় আপনার তেলে মারবেন 2 সেকেন্ড মতন, দিলে আর কুকড়াবেন। আর ঘন ঘন উল্টাতে থাকবেন। দেখুন আমি যেভাবে রান্না করছি, ঘন ঘন এভাবে উল্টাতে থাকবেন, দিলে আর কুকড়াবে না। মাছটা ভেজে দেখাচ্ছি। 30 সেকেন্ড মতন মাছ ভেজে নিব। 30 সেকেন্ড পর ফিরে এলাম। মাছ ভেজে নিয়েছি। এই তেলে আলুগুলো ভেজে নিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। একটু হালকা লালচে করে ভেজে নিব 1 মিনিট। আলুগুলো ভেজে নিয়েছি। ফোড়নে দিব কালো জিরে, একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা 30 সেকেন্ড ভেজে নিই। 30 সেকেন্ড পর দেখাচ্ছি। 30 সেকেন্ড পর ফিরে এলাম। এই পেঁয়াজ ভেজে নিয়েছি, এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা আর টমেটো কুচি। এক চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, এটাও 30 সেকেন্ড কষিয়ে নিব চাপা লাগিয়ে, লো আছে। 30 সেকেন্ড পর দেখাচ্ছি। 30 সেকেন্ড পর ফিরে এলাম। আদা টমেটো জিরে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এটা আমি কিছু মশলা ব্যবহার করব। 1/2 চামচ হলুদের গুঁড়ো,
হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ, অল্প একটু জল দিয়ে দিব, ভেজে রাখা আলুটা দিয়ে দিব। লো আছে, এটাও 30 সেকেন্ড করে নিব রান্নাটা। 30 সেকেন্ড পর ফিরে এলাম। দেখুন মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখনো লবণ ব্যবহার করিনি, যেহেতু আলুতে লবণ দিয়েছিলাম, ওই তেলে লবণ আছে। পরিমাণ মতন জল দিয়ে দিব। ঝোল যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবে। এক মিনিট হাইতে ফুটিয়ে নিব, তারপরে দেখাচ্ছি। 1 মিনিট ফুটিয়ে নিলাম। দিয়ে দিব মাছগুলো। একদম আঁচ আমি লো করে দিব। লো আছে 1 মিনিট আরো রান্নাটা করে নেব। 1 মিনিট পরে দেখাচ্ছি। এখন তো ধনিয়া পাতা সিজন, তার জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিব। যখন ধনিয়া পাতা থাকবে না তখন না দিলে না চলবে। হাতের কাছে দেব না, আপনাদের কাছে থাকে দিবেন, না হলে নাই। এটা দিতে পারেন, না দিতে পারেন ধনিয়া পাতা। গ্যাস বন্ধ করে দিলাম। সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা সার্ভ করে নিয়ে চলে এসেছি। এই দেখুন ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল, তেল ঝালের পাতলা ঝোল। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। অনেক রকম তো রেসিপি বানিয়েছেন, এভাবে একবার বানিয়ে দেখেন, খেতে ভালো লাগবে। আমি যেভাবে বানালাম। এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।